যদি মুসলমানরা খালি আপনার কিছুদিনের জন্য এক হয়ে যায়, আর কোনো মতে যদি নির্বাচনটা হয়ে যায়, মুসলমানদের এদেশে ইসলাম ঠেকানোর সামর্থ্য কারণে দুনিয়ার মুসলিম বিষয়। এটা হলো আমার ক্ষুদ্র পড়াশোনায় একতাবদ্ধ থাকার জন্য এই 9টি বিষয়ে মুসলমান গুরুত্ব দিতে হবে। এর মধ্যে 1 নম্বর, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। সিলমুন শব্দটি সিনের উপরে জবর দিয়ে পড়া যায়, সিনের নিচে জের দিয়ে পড়া যায়। সিনের নিচে জের হলে হবে সিলমুন, অর্থ হবে ইসলাম। সিনের উপরে জবর হবে সালমুন, অর্থ হবে শান্তি। যদি হয় উদখুলু ফিস সালমি কাফা, অনুবাদ হবে তোমরা শান্তিতে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আর যদি হয় ফিস সিলমি কাফা, তাহলে অর্থ হবে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। সাহাবায়ে কেরামের বিশাল জামাত, তাদের দাবি হলো এখানে সিলমুন পড়াটাই বেশি উত্তম, অর্থাৎ ইসলাম অর্থ নেওয়াটাই উত্তম। সুতরাং আমরা আয়াতের অর্থ নিব, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তাহলে আপাতত মুসলমানের 9 করণীয়র 1 নাম্বার করণীয়, কোথায় পরিপূর্ণভাবে প্রবেশ করা? এখন গুরুত্বপূর্ণ কথা, ইসলামে আমি পরিপূর্ণভাবে প্রবেশ করেছি কিনা এটা জানার মৌলিক 5টা আলামত আছে। প্রথম হলো ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। তো মনে করেন করলাম, বলতেছি হুজুর জি আমি প্রবেশ করলাম। এখন আপনি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছেন কিনা আপনার মধ্যে 5টা আলামত যদি দেখা যায়, তাহলে আশা করা যায় আপনি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশের চেষ্টা চালাচ্ছেন। কয় আলামত? এই 5টা কিন্তু এই 9টার মধ্যে না। নয়া কথার প্রথম কথা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা। আর আমি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করলাম কিনা, ইসলাম আমার মাঝে পূর্ণাঙ্গ আছে কিনা, এটা জানার জন্য মৌলিক কয়টা লক্ষণ দেখতে হবে? 5টা। বলেন আমার সাথে, আত্মসমর্পণ, ইখলাস, বিশুদ্ধ আকীদা, আখলাক, লেনদেন, এই 5টা। 1 নম্বর আত্মসমর্পণ করা আল্লাহর কাছে। 2 নম্বর ইখলাসের সাথে প্রতিটি ইবাদত করা। 3 নম্বর বিশুদ্ধ আকীদা রাখা। 4 নম্বর উত্তম চরিত্রের অধিকারী হওয়া। 5 নম্বর লেনদেন স্বচ্ছ থাকা। এই 5টির মধ্যে প্রথম লক্ষণ হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। সূরা মুমিন বা সূরা গাফিরের 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লাম্মা জাআনিয়াল বায়্যিনাতু মির রাব্বি ওয়া উমিরতু আন উসলিমা লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা নবীকে বলেন, হাবিব আপনি বলেন, ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকো তাদের ইবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে। তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকো তাদের ইবাদত করতে আমি নবীকে নিষেধ করা হয়েছে। লাম্মা জাআনিয়াল বায়্যিনাতু মির রাব্বি, আমার রবের পক্ষ থেকে যখন স্পষ্ট প্রমাণ আদি এসে গিয়েছে, তখন আমার সামনে স্পষ্ট হয়ে গেছে আমার রব
তিনি সত্য, তিনি ইলাহ, তিনি খালেক, তিনি রাজ্জাক। আমাকে নিষেধ করা হয়েছে তোমরা যাদেরকে আল্লাহর পরিবর্তে ডাকো আমি তাদের যেন ইবাদত না করি, তাদের ইবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে। আর আদেশ করা হয়েছে কি, ওয়া উমিরতু আন উসলিমা লিরাব্বিল আলামিন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন বিশ্বজগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। এটা নবীজিকে বললেন। সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। নবী ওই সময়কে স্মরণ করুন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব বললেন, আসলিম, ইব্রাহিম আপনি আত্মসমর্পণ করেন। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম নবী জবাব দিলেন সাথে সাথে আমি বিশ্বজগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। এবার আমার সাথে সবাই বলেন, আত্মসমর্পণকারীকে মুসলিম বলে, মুসলিমকে আত্মসমর্পণকারী বলে। ইব্রাহিম নবী বলেন আত্মসমর্পণকারী পিতা হিসাবে সন্তানদের ধর্মের নাম রেখেছে ইসলাম, আর তাদের নাম রেখেছে মুসলিম। ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা, তিনি আত্মসমর্পণকারী। আল্লাহ বলছে আত্মসমর্পণ করেন, তিনি বললেন করলাম। সূরা হজের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম রাখছে মুসলিম, তোমরা আত্মসমর্পণকারী জাতি, এই নামে তোমাদেরকে তোমাদের পিতা ইব্রাহিম নবী অভিহিত করেছেন। তাহলে আমরা আত্মসমর্পণকারী জাতি মানি আমরা মুসলিম, আমরা মুসলিম মানি আমরা আত্মসমর্পণকারী জাতি। বলেন তো ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা এটার কয় আলামত? 1 নম্বর, আমি আত্মসমর্পণকারী মুসলিম কিনা। 2 নম্বর, ইখলাস, আমার প্রতিটা ইবাদত ইখলাসের সাথে হয় কিনা। যেমন আমি আপনাদের এখানে ওয়াজ করার জন্য আসলাম, আমার এই নিয়ত হতে হবে আমি কিছু কথা বলবো, এই কথাগুলো যেন মানুষ বুঝতে পারে, বুঝে আমল করতে পারে, এই নিয়ত হওয়া। শ্রোতাদের এই নিয়ত থাকা, আজকে মাহফিলে যে আলোচকরা আসবেন তাদের কণ্ঠস্বর যেমনই হোক না কেন, তারা যদি কোরআন হাদিসের কথা বলে এতে কণ্ঠস্বর একটু সুন্দর হোক আর একটু কম সুন্দর হোক, কোরআন হাদিস বললেই হলো, তার কণ্ঠ যেমনই হোক আল্লাহর কথা তার কণ্ঠে আসবে, আমি সেই কথা শুনব। এই নিয়ত শ্রোতারা করবে। নাসাইর বর্ণনা 3140 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আরাআইতা রাজুলান গাজা ফি সাবিলিল্লাহ ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হুজুর ওই ব্যক্তির ব্যাপারে আপনার কি অভিমত যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে 2 নিয়তে। কয় নিয়তে? 1 নম্বর, ইয়ালতামিসুল আজরা, তিনি সওয়াব কামাই করবে, আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবে, এই নিয়তে তিনি জিহাদ করেছে। 2 নম্বর, ওয়াদ যিকরা, সারা দুনিয়ার মানুষ তাকে বড় মুজাহিদ বলবে, এই নিয়তে সে জিহাদ করেছে। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে কি প্রতিদান পাবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শাইআ লাহু, নবীজি বললেন সে কিছুই পাবে না। আদাহা সালাসা মাররাত, প্রশ্নটি নবীজিকে 3 বার করলেন, নবীজি 3 বার বললেন লা শাইআ লাহু লা শাইআ লাহু লা শাইআ লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। কারণ একদিক দিয়ে সে আল্লাহর কাছ থেকেও পাইতে চায়, আরেক দিক দিয়ে মানুষের সুনাম কুড়াতে চায়, সুনাম কুড়াতে চাওয়ার কারণে তার পুরো আমলটা বরবাদ, সে কিছুই পাবে না। হাদিসের শেষে নবীজি বলেন
ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দার আমল কবুল করেন না যতক্ষণ এই আমলটা ইখলাসের সাথে না হবে এবং আল্লাহকে খুশি করার জন্য না হবে, ততক্ষণ পর্যন্ত বান্দার এই আমল আল্লাহ কবুল করেন না। আল্লাহ আমাদের সকলকে প্রতিটা আমল ইখলাসের সাথে যেন করতে পারি তৌফিক দান করেন।